এখন ভিডিও শুট হবে, রান্না বান্না হচ্ছে, সব কিছু। শুভ সকাল বন্ধুরা, আমি রান্না দিয়েই আজকের ব্লগটা শুরু করছি। এখানে ফুলকপি আলু দিয়ে সয়াবিন দিয়ে রান্না করব। আর একটা মিশানো শাক ভাগ্নি তুলে এনেছে। আর গাছ থেকে গতকাল আমি বেগুন তুলেছিলাম, বেগুন দিয়ে ভাজি করব। কেটে কুটে আমি রেডি করেছি। শাশুড়ি মা বলল আমি ডালটা রান্না করে দিই। শাশুড়ি মা ভাতটাও রান্না করেছে, বলছে আমি ডালটা রান্না করে দিই, তারপর তুমি রান্না করো। এদিকে গরুর গায়ে আমার দেওরের একটা শার্ট এনে দিয়ে দিল আমার ভাগ্নি। এদিকে একটু পালং শাক রুকেছিল আমার ভাগ্নি। আর গত জুলাই মাসে আসছি, আমি এখানে কুমড়োর বীজ দিয়ে গিয়েছিলাম। অনেকটাই উঠেছিল, অনেকটাই তারা কেটে কেটে ফেলে দিয়েছে। তাদের কাছে কুমড়োর গাছ মানে কুমড়োর শাক ভালো লাগে না, তাই কেটে ফেলে দিয়েছে। এই একটা না দুটো গাছ আছে, এটার মধ্যে জালি এসেছে প্রায় 4-5টা, তাই এই গাছটা রেখেছে। আর এদিকে অনেকগুলো হলুদ গাছ ছিল, এগুলো সব কেটে কেটে ফেলে রেখেছে। এখনও হলুদ তোলে নেয়, প্রায় 1.5-2 মাসের মতন হবে। তাই ভাবছি জায়গাটা পরিষ্কার করে আজকে হলুদ তুলবো দুপুরবেলা, আমি সকালবেলা খাওয়া দাওয়া শেষ করে। এটা আমাদের বাড়ির কুকুর, এটা 4টে বাচ্চা দিয়েছিল, শিয়ালে নিয়ে চলে গেছে। এখানে আমার শাশুড়ি মা ডালটা রান্না করে নামিয়ে নিয়েছে, আর আমাকে বলছে তুই রান্নাটা করে নে, বাদ বাকি রান্নাগুলো। এখানে আমি রান্না করে নিয়েছি। এখানে মা ডালটা রান্না করেছে, আমি ফুলকপি আলু সয়াবিন দিয়ে রান্না করলাম, আর শাকটা রান্না করলাম। এই মিশানো শাকটা এত ভালো লাগে কি বলবো। আমার ভাগ্নি তুলে এনেছে, ওরা অতটা শাক খেতে চায় না, কারণ ওরা তো গ্রামে থাকে, সব সময় খায়। তাই আমি বললাম আমার জন্য তুলে এনে দে, আমি খাবো। কিন্তু করেছি, কিন্তু খাওয়ার সময় তো সবাই খেয়েছে। শাক নিয়ে বসে পড়লাম। শাক, সয়াবিন আলু ফুলকপির তরকারি আর মুগ ডাল দিয়ে মূলো। এখানে বসলাম খাওয়ার জন্য। মা বলছে সকালবেলা ভাতটা একটু বেশি খাবি, দুপুরবেলা একটু কম করে খাবি। আর জানলা দিয়ে দেখো অনেক রোদ উঠেছে। আর আমার শাশুড়ির মা এদিকে গোবরের ঘুঁটি দিচ্ছে। আমার শাশুড়ি মা অনেক বয়স, কিন্তু এখনও আমার শাশুড়ি মা কাজ করে। ওনার থেকে কাজ করতে খুবই ভালো লাগে। মা বললো রোদ্রে গিয়ে ভাত খা, তাই আবার বাইরে চলে আসলাম। বাইরে এদিকে রৌদ্র বসে ভাত খেতে বসে পড়লাম। গ্রামের মানুষের আসলে জীবন একদম সহজ সরল। যতই এখানে পাকা বাড়ি থাক না কেন, দেখছি তাদের জীবন একদম সাদা মাটির মতো। এদিকে হলুদ তোলা শুরু করে দিলাম। হলুদ গাছগুলো কেটে কেটে ফেলে রেখেছে। এখন হলুদ তুলছে, 4-5টা পরিষ্কার করে নিতে হবে। দেখুন অনেক হলুদ হয়েছে, অনেক। যাই দেখছি আমার মনে হয় প্রায় মানে 1 বস্তার কাছাকাছি হবে। আমি একা তুলতে পারবো না, তাই মাকে বললাম আমি আগে 4-5টা ভালো করে পরিষ্কার করে নিই, তারপর তুমি সহ আসবে, একসাথে হলুদ তুলব। আমার ভাগ্নি নেই, আমার ভাগ্নি মাঠে গিয়েছে পাটকড়ি আনতে। গতকাল পাটকড়ি মাঠে মেলে দিয়ে এসেছিল, শুকোতে দিয়ে এসেছিল, এখন পাটকড়ি আনতে গিয়েছে। তো এখন আমি আর আমার শাশুড়ি মিলে এখন হলুদ তুলব। আমি হলুদ গাছ দেখেছি, কিন্তু কখনো এভাবে মাটির নিচে হলুদ হতে দেখিও নেই, কিংবা হলুদ কখনো তুলে নেই। দেখুন কি সুন্দর। আর এই হলুদ গাছগুলো যখন আমি কাটছি, মানে গোড়াটা কাটছি, এত সুন্দর গন্ধ বেরিয়েছে কি বলবো। দেখুন কি সুন্দর হলুদ হয়েছে।
এখন চারপাশটা আমি পরিষ্কার করে নেব। পরিষ্কার করে নেওয়ার পরে তারপর হলুদ তোলা শুরু করব। দেখুন হলুদ তোলা শুরু করেছি। আমার শাশুড়ি মা আসছে এখন। এই দেখুন চারপাশে অনেক হলুদ গাছের মরু। এই অনেক হয়েছে, চারপাশটা অনেকটাই পরিষ্কার করে নিয়েছি। ও পাশে এখনও পরিষ্কার করা হয়নি, ওই পাশেও পরিষ্কার করতে হবে। ওটা আমার ভাগ দিয়ে আসলে পরিষ্কার করবে। শাশুড়ি বৌমা দুজনে মিলে এখন হলুদ তোলা শুরু করে দিয়েছি। এত ভালো লাগছে এই হলুদগুলো তুলতে। আসলে গ্রামে থাকলে অনেক কিছু নিজ হাতে করা যায়, অনেক কিছু শেখা যায়। গ্রামের মানুষের জীবনযাত্রাই আলাদা। গ্রামের মানুষের জীবনযাত্রা আমাদের শহরের মানুষের জীবনযাত্রার সাথে একদম মেলে না। তাদের জীবনযাত্রা একদম সাদাসিধে। এই দেখুন আমার শাশুড়ি কোদাল নিয়ে এসেছে, বলছে তুই যেভাবে তুলছিস ওভাবে সারা দিনই লেগে যাবে। কোদাল নিয়ে এসে আমার শাশুড়ি তোলা শুরু করেছে। দেখুন অনেকটাই তোলা হয়েছে। এখন আমার যাও আসছে, যা বলছে তুমি পারবে না, সারা দিন লেগে যাবে। তো যাও আসছে, আমি আমার শাশুড়ি মিলে হলুদ তুলছি। আমার ভাগ্নিও আসবে একটু পরে, ভাগ্নি এসে ভাগ্নিও তুলবে। এত ভালো লাগতেছে কি বলবো। হলুদটা তুলে নিয়ে আসলাম, অনেকগুলো হলুদ হয়েছে। দেখুন এখানে হয়তো বা মনে হচ্ছে হলুদ অনেক কম, না অনেক না, প্রায় 1 বস্তার কাছাকাছি হলুদ তুলে স্নান করে পুজো দিয়ে চলে আসলাম। এখন মাথাটা আঁচড়িয়ে সিঁদুরটা দিয়ে নিলাম। এখন যাব একটু ফুলের বড়া করব। স্নান করতে যাওয়ার আগে গাছ থেকে অল্প কুমড়োর ফুল নিয়ে নিলাম। এখন ঘড়িতে 3টা 20। এখন চলে যাচ্ছি, ফুলের বড়া করব, তারপর ভাত খাবো। ফুলের বড়া করে নিয়ে আসলাম। চালের গুঁড়ো ছিল না, তাই আটা দিয়ে করলাম। আমি তো মনে হচ্ছে আটা দিয়ে করলে তেমন ভালো হবে না। দেখছি খুব ভালো হয়েছে, গরম গরম। আর সকালবেলা সবজি ছিল, সবজি নিয়ে বসে পড়লাম। সাথে 2টো লঙ্কা নিয়েছি, প্রথমে একটা নিলাম, যদি ঝাল হয় খেতে পারবো না। খাওয়া দাওয়া শেষ করে 4টা 20। এখন আমার শাশুড়ি মা সহ চলে আসলাম মাঠে। বিকেলবেলাটা মাঠে আসলে এত ভালো লাগে। মন সারাদিন মন খারাপ থাকলেও মাঠে আসলে মনটা একদম ভালো হয়ে যায়। চারদিকে শুধু শস্য আর শস্য। এখন তো শস্যের সিজন, তাই চারপাশে শস্যই লাগিয়ে রেখেছে সবাই। পরন্ত বিকেলের সূর্য অস্ত দেখছি আর চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছি। এদিকে আমার শাশুড়ি ঘাস কাটতে বসে পড়েছে। এখানে গরুর জন্য আলাদা ঘাস লাগিয়েছে আমার দেবর। মা ঘাস কাটছে আর বলছে তুমি দাঁড়াও। আমি বললাম মা আমি কেটে দিই। মা বলছে না তোমাকে কাটতে হবে না, তুমি এখানে এসো না। বললো আমাকে উপরে দাঁড়িয়ে থাকতে, আমি 15-20 মিনিটের মধ্যে অল্প ঘাস কেটে চলে আসবো। তো আমি এখানে দাঁড়িয়ে আছি। আর এত ভালো লাগছে চারপাশটা দেখতে, কি বলবো। আমাদের প্রায় 11 কাঠা জায়গার মধ্যে শস্য লাগিয়েছে।
আমাদের মাঠে 16 কাঠা আছে, 16 কাঠার মধ্যে 11 কাঠা লাগিয়েছে আর 5 কাঠাই খালি পড়ে আছে। এখন এখানে নাকি গম হয়, তো মাকে বললাম, মা গম যেহেতু হয় গমটা লাগিয়ে দেন, আমি কত লাগে টাকা পয়সা কত লাগে আমি দিয়ে দেব, খালি পড়ে কেন থাকবে, সেজন্য মাকে বললাম। এখন বাড়ি চলে যাচ্ছি, ঘাস কাটা শেষ। আর এটা রাত্রে, এখন ঘড়িতে 8:30। এখানে প্রায় 8টা 8:30টার মধ্যে খাওয়া দাওয়া হয়ে যায়। গরম গরম ভাত রান্না করলাম, 2টো ডিম আর 4টে আলু সিদ্ধ করে ভর্তা করে নিলাম লবণ পেঁয়াজ দিয়ে। আমি ঘরের মধ্যে খাচ্ছি আর ভাগ্নি আর মা বাইরে খাচ্ছে। আজকের মতন ভিডিওটি এখানে শেষ করছি।